তো আপনাদের মানে মাল্টিপল ভিডিওসে আমি দেখছি যে আপনারা ইসরায়েলের পক্ষে সবসময় একটা বোল্ড স্ট্যান্ড নেন। তো আপনাদের ওপিনিয়ন গুলাও মানে আমার একটু বায়াস লাগে। হ্যাঁ। তো মানে আপনি আ কি কিভাবে বায়াস লাগে যদি একটু বুঝায় বলতেন? না আপনার ইসরায়েলের পুরা জিনিসটা পক্ষে বোল্ড অবস্থান নেই এটা একটু আমাদেরকে বের করে দেখান। ১ নাম্বার কথা হচ্ছে এটা আগে একটু বের করে দেখান। না আমার ফার্স্ট কোয়েশ্চেন তাহলে আমি করি। ইসরায়েল মিডল ইস্ট বা ওই প্যালেস্টাইনের ওই জায়গাটায় ফার্স্ট থেকেই মানে এখানে আসছে কেন? আমার কোয়েশ্চেনটাই ফার্স্ট এটা অ্যান্সার দিবেন আগে। ইসরায়েল তো ২-৩ হাজার বছর আগে থেকে ছিল। তো ভাই ২-৩ হাজার বছর আগে তো আমেরিকার রেড ইন্ডিয়ানসরাও ছিল। এখন যদি ওরা জঙ্গলি মানুষ এসে যদি অ্যাটাক করা শুরু করে আপনি কি ওটা জাস্টিফাই করবেন? একটা প্যালেস্টাইনিয়ানের দাদার দাদার জংলি দাদার মানুষ জংলি মানুষ অ্যাটাক করে মানে জংলি মানুষ কোথায় অ্যাটাক করছে? ওইখানে তো তারা জায়গা জমি কিনে নিচ্ছে। আপনি কি জানেন না যে মানে ইহুদিরা সেই অঞ্চলে জমি কিনছে? পয়সা দিয়ে জমি কিনছে। তাহলে তারা কেন এটা ফেরত দিবে? পয়সা দিয়ে কি প্যালেস্টাইনের না ভাই এটা না। পয়সা দিয়ে কতটুকু কিনছিল? 20% অর সামথিং মনে হয় কিনছিল। পয়সা দিয়ে যতটুক কিনছে ততটুকের রাফিদ ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলেন। আপনি কি একজন দিনী ভাইয়া? না আমি আমি এমনি লাইক লিবারাল আইডিওলজির সাথে ঠিক করি। কিন্তু আমি আচ্ছা ফাইন, সমস্যা নেই। ঠিক আছে। ভাই আপনি বলতেছেন যে প্যালেস্টাইন ফর এক্সাম্পল ধরে নেই যে ইসরায়েল ওই জায়গায় কনকার করতেছে। ডু ইউ থিংক কনকার একটা খারাপ জিনিস? অবভিয়াসলি ওইখানে কি ইসলাম যে ছড়াইছে এটা কি কনকারের মাধ্যমে ছড়াইছে নাকি প্রিচিং এর মাধ্যমে ছড়াইছে? না এখন দেখেন, এখন প্রবলেমটা কি? আপনাদের আমি যে প্রবলেমটা কি? কোশ্চেনটা আপনাদের করছি আমি যে না কোশ্চেনটা আমি করছি বুঝছি ভাই সেই আপনার কোশ্চেনটা কোয়েশ্চেনটা বুঝছি। আপনার কোয়েশ্চেনটা তো লোডেড কোয়েশ্চেন ভাই। আমি এখন ডাইরেক্ট আমার কেমনে অ্যান্সার করব? আমার এক সেকেন্ড এই কোয়েশ্চেনটা আমি কিভাবে কোশ্চেনটার লোডেড মধ্যে হইলো? কি লোড করছি কোশ্চেনটার না মধ্যে? আপনি মানে ফার্স্টে অ্যাজিউম করে নিচ্ছেন যে ইসলাম মানেই হইতেছে কি ভাই লোড সবাই করেছি? জঙ্গি। ওরা আসছে ওদেরকে কনকার করে আমি হচ্ছে কি লোড ইহুদিরা নিয়ে করেছি নিছে। ভাই? আপনাকে তারপর তো দেন আপনাকে কোয়েশ্চেন কোশ্চেন করা হইছে। আপনাকে কোয়েশ্চেন করা আমি হইছে। কি আচ্ছা আপনাকে আপনাকে আচ্ছা তো ঠিক আছে সরি কোয়েশ্চেনটা আরেকবার করেন। এটা কি এই যে আমার মানে যদি এই কোশ্চেনটা না সমস্ত বুঝেন ফাইজলামি। তাহলে কিভাবে বলেন যে আমি লোডেড কোশ্চেন করছি? মানে ভাই এই আচ্ছা আমি ধরনের সরি আই অ্যাপোলজাইজ। বাটপারি কেন করেন ভাই? বাটপারি কেন করেন? আচ্ছা আই অ্যাপোলজাইজ ভাই। আপনার আপনার বুঝান আপনার আমাকে বুঝান। আপনাকে একটা কোয়েশ্চেন করা হইছে। কোয়েশ্চেনের ভিতরে কি লোড করা হইছে সেটা আপনাকে দেখাইতে বলা হইছে। আপনাকে জিজ্ঞেস করা হইছে ওইখানে ইসলামটা স্প্রেড করছে কিভাবে? কোন পদ্ধতিতে? শান্তিপূর্ণ উপায়ে নাকি জোরপূর্বক? হ্যাঁ, ইসলাম হ্যাঁ, জোরপূর্বকভাবেই হইছে। হয়তো অনেক বছর আগে। রিসেন্টলি হয়তো না, হয়তো অনেক বছর আগে জোরপূর্বকভাবে তলোয়ারের কত মাধ্যমেই হইছে। কত বছর এমনি আগে সেটা তো জিজ্ঞেস করা হয় নাই ভাই। জোরপূর্বক তো হইছে নাকি? হ্যাঁ, জোরপূর্বক হইছে। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আরব ফারাজ ভাই আমি আপনার সাথে অ্যাডিশনাল ২-৩ টা প্রশ্ন করতে চাই। আ শিওর আছে আরবে ভাই। তো আরবে তো একসময় ইহুদিরা বসবাস করত। নাকি ভাই? করতো, সৌদি আরবে? করতো। তারা এখন কোথায়? তাদের কিভাবে কি হইল? তারা কোথায় গেল? বলেন তো একটু? চলে গেছে। নিজে থেকে বা নিজে, তারাই নিজে দিছে। চলে আচ্ছা গেল ঠিক আছে একদম? বলছি তারাই দিছে হয়তো না। তারা একটু আমাদেরকে খোলাসা করে বলেন যে তারা কি নিজে নিজ ইচ্ছায় চলে গেছে? আচ্ছা আজকে এখান থেকে যাইগা। আমাদেরকে আর এখানে ভাল লাগতেছে না। এর মরুভূমি, গরম লাগে, এখানে মরুভূমি পানি নাই। এজন্য যাইগা। এইভাবে চলে গেছে তারা? হয়তো কেউ নিজে নিজেই গেছে, হয়তো কাউকে উঠায় দিছে বা যাই হোক। অনেক হয়তো মানে কারণেই আপনি তো যেতে জানেন না নাকি? আপনি জানেন না না? আমি জানি না, আমি জানি না। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে একটু রেফারেন্স গুলো একটু বের করি। দেখি আমরা যে সেখান থেকে আ ইহুদিদেরকে কিভাবে কি করা হয়েছে সেটা একটু আসিফ ভাই আমরা একটু জানব। আসিফ ভাই হ্যালো আসিফ ভাই আসলে কি হ্যাঁ, দরকার আছে নাকি আমি দুই একটা কোশ্চেন করে ওনাকে বিদায় জানাই দিব? আ আ একটু দরকার আছে ফারাজ ভাই, দরকার আছে। ওকে শিওর তাহলে আ ধন্যবাদ। আ ভাই রাফিদ আহমেদ ভাই এই হাদিসটা একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন এখানে কি লেখা হাদিসের ভিতরে? আহ জুবাইর ইবনে হারব ও মোহাম্মদ ইবনু রাফি রহমাতুল্লাহ আলাইহি জবির ইবনু আব্দুল্লাহ বলেন, আমার কাছে উমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নিশ্চয়ই আমি ইহুদী ও খ্রিস্টান সম্প্রদায়কে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করব। পরিশেষে মুসলমান ব্যতীত অন্য কাউকে এখানে থাকতে দেওয়া যাবে না। আচ্ছা। এটার মানে কি আমাদেরকে একটু বুঝায় দেন? এখানে কি বোঝানো হয়েছে? কি মানে এটার? হ্যালো। হ্যাঁ, এটার মানে কি? এই হাদিসটার অর্থটা কি? একটু বুঝায় দেন। ভাই আমি বুঝতেছি হাদিসটায় আমি তো আসলে ভাই ইসলামকে তো ডিফেন্ড করতে আসিনি। আমার কোয়েশ্চেনটা আমি তো ভাই আপনাকে বলি নাই তো ভাই। মানে আমি আপনাকে বলি নাই তো ইসলামকে ডিফেন্ড করতে আমার আপনি কোয়েশ্চেনটা আসছেন। একটু রিসেন্ট। একটু আমি রিসেন্ট যে পরিস্থিতিটা হচ্ছে আমি আপনাকে এটা সম্পর্কে আপনি জানতে চাই।
আমি তো রিসেন্ট ইস্যুও আসবো আমরা। রিসেন্ট ইস্যু আমরা আসবো। রিসেন্ট আচ্ছা ঠিক ইস্যুও আছে। দেখাবো আচ্ছা, আপনাকে আচ্ছা। হ্যাঁ, কোন কোন আচ্ছা। আরবের কোন দেশ থেকে ইহুদিদের সংখ্যা কিভাবে কমছে এবং কেন কমছে সেটা আমরা আসবো তো। আগে আমরা হিস্ট্রি থেকে একটু আসি। এই হাদিসে কি বলা আছে মুহাম্মদ ইসলাম যে স্প্রেড করছে এবং আরব থেকে যে ইহুদিদেরকে বিতাড়িত করা হইছে জোরপূর্বক সেটা আপনাকে দেখাচ্ছি। একটু আমাদেরকে বলেন না এখানে কি বোঝানো হইছে? বলছে যে বিতাড়িত করে দিতে এটা মুসলমানদের ভূমি, ইহুদি খ্রিস্টান থাকবে না। আমি যতটুকু বুঝতেছি এটাই বুঝাইছে। হ্যাঁ। আচ্ছা, এই মুহাম্মদ আসার আগে তো সেখানে ইহুদিরা ছিল, তাই না? ছিল। মুহাম্মদ আসার পরে বলল যে সে আর ইহুদিদেরকে থাকতে দিবে না ওইখানে। ইহুদিদেরকে বিতাড়িত করতে হবে আরব উপদ্বীপ থেকে নাকি? হুম। আচ্ছা কিভাবে বিতাড়িত করতো সেটাও আমরা একটু দেখি। এই হাদিসটা যদি একটু পড়তেন আমাদেরকে শুনাইতেন। তিনি বললেন, "আমি মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ আমাদের কাছে এসে বললেন, ইহুদিদের এলাকায় চলো।" তার সাথে বের হয়ে সেখানে পৌঁছালাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, "ইয়ে ইহুদি সম্প্রদায়, তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে।" তারা বলল, "উম হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন।" যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আবার বললেন, "তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে।" তারা বলল, "হে কাসিম, আচ্ছা, আপনি পৌঁছে দিয়েছেন।" কি পৌঁছে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, "এই দাওয়াত পৌঁছে দেওয়াই আমার উদ্দেশ্য।" তৃতীয়বার তিনি একই কথা পুনরাবৃত্তি করলেন, "জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তাঁর রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে তা বিক্রি করো। অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের হুম। আচ্ছা একটু যদি বুঝাই দিতেন এই হাদিসে কি বোঝানো হয়েছে, কি বলা হয়েছে? মানে ভূমিটা ক্লেইম করতেছে, হ্যাঁ। মুহাম্মদ তাদের ইহুদিদের ভূমিটা বলতেছে এটা আল্লাহর ভূমি। তোমাদের এখান থেকে আমরা বিতাড়িত করে তোমাদের জায়গা জমি, দোকানপাট, ফসলি জমি-টমি সব আমরা আমি দখল করে নিব। দখল করে হুম, নিচ্ছি। এটাই তো বলল হুম, নাকি? হুম, এটা তো বলল। একটা স্পষ্ট হুমকি নাকি? হুম, জবরদখল। হুমকি। হুম, জবরদখল করল তো, তাই না? হুম, করল। আচ্ছা। ঠিক আছে এবার আমরা একটু এই হাদিসটা একটু পড়ি। এখানে কি বলা আছে একটু পড়েন তো? তিনি বললেন, "আমি কুরাইজা গোত্রের বন্দীদের কুরাইজা অন্তর্ভুক্ত গোত্র ছিলাম। হচ্ছে একটা ইহুদি গোত্র ছিল কুরাইজা, বানু কুরাইজা। হ্যাঁ, পড়েন। হুম। তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। সে সময় লোকেরা তদন্ত করে দেখেছিল যাদের নাভির নিচে চুল গজিয়েছিল তাদের হত্যা করা হচ্ছিল। আর আমি তাদের দলভুক্ত ছিলাম। যাদের তখনও নাভির নিচে পশম উঠেনি, ফলে আমাকে হত্যা করা হয়নি।" হুম। আচ্ছা মানে মোহাম্মদ বানু কুরাইজা নামক একটা গোত্রকে ধরে তাদের ন্যাংটা করে তাদের নাভির নিচে চুল মানে গুপ্ত কেশ গজাইছে কিনা এটা চেক করে জবাই করছে। এটা তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, ক্লিয়ার। আ তো এই হচ্ছে মানে আ এবার আমরা যদি বর্তমান সময়ে আসি, আপনি গত ১০০ বছর আগে আ ইরানে ইহুদিদের সংখ্যা কত ছিল কি বলতে পারবেন? বেশি ছিল অবশ্যই, এখন কমে গেছে। হ্যাঁ। আ মরক্কোতে, মিশরে ইহুদিদের পরিমাণ কত ছিল এবং সেটা এখন কত সেটার একটা কম্পেয়ার করতে পারবেন আপনি? হুম, কম বেশি হবে অবশ্যই, আগে বেশি ছিল। আগে অনেক বেশি ছিল, এখন প্রায় 0 র কাছাকাছি। আচ্ছা হুম। আপনি আ আ বাংলাদেশে আগে হিন্দু কত ছিল? ৫০ বছর আগে হিন্দু কত ছিল? এখন কত আছে বলতে পারবেন? I don't think বাংলাদেশের হিন্দুর নাম্বার খুব কমে গেছে, এটা আমি বিশ্বাস করি না। আমার মতে এটা আপনি মুসলমানদের বিশ্বাস করেন কি করেন না সেটা দিয়ে কিছু যায় আসে না। কিন্তু না ভাই, নাম্বারস পরিসংখ্যানগতভাবে নাম্বারস দেখলেও বাড়ছে। পরিসংখ্যানে পরিসংখ্যানে যেটা দেখা যায় যে ১৯৪৭ ১৯৩৫ থেকে ৪০ সালের ভিতরে আ আ বাংলাদেশে হিন্দুর সংখ্যা ছিল ৩৫% যেটা বর্তমানে ৮% এর কম। এটা তো ভাই, পরিসংখ্যান এই যে বলতেছে। ৩৫%, ৮% যে এটা তো পুরা জনসংখ্যার রেশিও। এটা তো শুধু হিন্দুদের উপর তো করা না ভাই। মুসলমানদের বার্থ রেট মানে তো বেশি হিন্দুদের থেকে। তো এত বছরে মানে কি জনসংখ্যা বাড়বে না? আপনি চেক করেন, নাম্বারস গুলা চেক করেন। না হিন্দুদের সংখ্যা তো আরো বাড়ছে। জনসংখ্যা এত এক্সট্রিম আচ্ছা বাড়তে পারে আসিফ না তো। আসিফ ভাই, না ভাই, আসিফ ভাই, আপনি এটা চেক তো একটা করেন। আচ্ছা ক্লেম ঠিক আছে, আছে। আপনার আরো আছে। রাফিদ ভাই, আপনি তো ফারাজ ভাই পরিসংখ্যান সম্পর্কে একটা ইয়ে করলেন। এই যে হিন্দুদের ইয়েটা কমার, হিন্দুদের পার্সেন্টেজ কমার পিছনের কারণ যে আপনি যে বললেন সবচেয়ে বড় কারণ, রাইট? আপনার পয়েন্ট অফ ভিউ থেকে মাস্ট বি এটা সবচেয়ে বড় কারণ। এটা হচ্ছে বার্থ রেট, তারা মানে ইচ্ছা মতো বাচ্চা পয়দা করতেছে না। হুম। এটা কি আপনি দিল থেকে ফিল করে বললেন নাকি এটা সম্পর্কে কোনো ধরনের কোনো এভিডেন্স আছে আপনার কাছে? আমার এভিডেন্স যতটুকু দেখেছি আমি, সেটা হচ্ছে যেই ২০১৯ যেই সালটা বললেন যেখান থেকে কাউন্ট এভিডেন্স করা স্টার্ট বলতে করলেন। এভিডেন্স বলতে হচ্ছে আমি অ্যাকচুয়ালি হ্যাঁ,
অন আই নো পেপার আই নো আই নো এভিডেন্সের আই নো কথা মানে আমি বলতেছি। নাম্বারটাই বুঝাচ্ছি। আমি যেটা দেখেছিলাম আমার তো এক্সাক্ট নাম্বার তো ভাই মুখস্থ নাই, কিন্তু যে নাম্বারটা ছিল এখন ওইটার থেকে আরো বেশি। কিন্তু মুসলমানদের যেটা ছিল ওটা থেকে আরো অনেক বেশি। কিন্তু হিন্দুদের যে ওই নাম্বার থেকে কমে গেছে এটা কিন্তু বলতে পারবে না, ওই নাম্বার থেকে বাড়ছে আরো, কিন্তু স্লো রেটে আপনি কি বাড়ছে। মেন্টালি একটু ডিফিশিয়েন্ট? আপনি চেক করে দেখেন, আমাকে মেন্টালি ডিফিশিয়েন্ট বলার আগে আপনি একটা গুগল আমরা সার্চ করে আমরা দেখেন। এটা আমরা কি চেক করে দেখি, আমরা একটা চেক করে সেকেন্ড একটু আসিফ ভাই, দেখি। একটা সেকেন্ড রেট দেখবে না, র নাম্বারটা দেখেন। উনি বলতেছে হিন্দুদের সংখ্যা কমে নাই বিকজ হিন্দুদের টোটাল জনগোষ্ঠী যতটুক ছিল, টোটাল জনগোষ্ঠী অ্যাকচুয়ালি কমে নাই, এই জন্য হিন্দুদের পার্সেন্টেজ হিন্দুরা এই জন্য আর কি হিন্দুদের পার্সেন্টেজ কমাটা রিজনেবল, কারণ তারা বাচ্চা কম পয়দা করতেছে। ডাজ ইট মেক এনি সেন্স মানে আসিফ ভাই? এদের এদের মাথা কাজ করে না ভাই, এদের এদের মাথা কাজ করে না। ফারাজ ভাই, আমি যেই পরিসংখ্যানটা দেখাচ্ছি সেই পরিসংখ্যানটা বাংলাদেশের 1951 থেকে 2011 পর্যন্ত হিসাব করা হয়েছে। দেখেন এখানে 51 সালে 22% হিন্দু ছিল। সেইটা হচ্ছে 61-তে হয়েছে 18%, 74-এ হয়েছে 13%, 81-তে 12%, 91-তে 10%, 2001-এ 9% এবং 2011-তে 8.5%। এখন 7-এর থেকে কম। হ্যাঁ? আ এই যে এইটা হচ্ছে মানে এখন জনসংখ্যা, এই যে জনসংখ্যাটা দেখেন। আপনি পরে চেক করে দেখেন যে এখানে কি, কি ঘটছে। এবার আমরা পাকিস্তানের একটা তুলনামূলক বিচারও করি। পাকিস্তানে দেখেন ৫১ সালে ছিল আ মুসলিম পপুলেশন ছিল এবং পার্সেন্টেজ ছিল হচ্ছে গিয়ে ৯ দশ আ আ এইটা হচ্ছে ভারতের পরিসংখ্যান। ভারতে মুসলিমের সংখ্যা কি পরিমাণ বাড়ছে দেখেন। আ এবং আমরা যদি পাকিস্তানের পরিসংখ্যান দেখি, পাকিস্তানের পরিসংখ্যান দেখলে আরো টাসকি খায়া যাইতে হবে। ভাই ১% এর থেকে কমে গেছে হিন্দু সংখ্যা। যেটা ছিল আ ২২ থেকে ২৪% ছিল হিন্দু, সেটা ১% এর কমে গেছে। আফগানিস্তানে আ আরো খারাপ অবস্থা। আফগানিস্তানে ভয়াবহ অবস্থা। আফগানিস্তানে তো এই যে বৌদ্ধ মূর্তি-টূর্তি সব ভাইঙা দিছে। এই যে তালেবান সরকার যখন আসে তখন তো বৌদ্ধ মূর্তি-টূর্তি বিরাট, বিরাট বৌদ্ধ মূর্তি ছিল। সেগুলো একদম তালেবান সরকার গিয়েই সব ভাইঙা চুইরা একদম ছারখার করে দিছে। এবং সমস্ত বৌদ্ধদেরকে, আমি যেই জার্মানিতে থাকি সেখানে প্রচুর পরিমাণ রিফিউজি আফগানিস্তান থেকে, যারা বুদ্ধিস্ট, যারা হিন্দু। এবং পাকিস্তান থেকে এবং বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ আহমদী মুসলিম এই মানে ইউরোপে রিফিউজি। আ রাফিদ ভাই, এগুলা কি আপনি কিছুই জানেন না, না? যে মানে আমি প্রচুর তো ভাই পরিমাণ আমি তো ডিফেন্ড করতেছি না, আমি তো বলতেছি না যে আপনার তৌহিদি জনতারা খুব ফেরেস্তা। আমি তো না, না, ডিফেন্ড করে আপনাকে লাভ কি? এইজন্যই আমরা পরিসংখ্যানগুলো হাতে রেখে আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে, যেই সমস্ত দেশে না, আপনি তো মুসলিমরা ফেরেশতা বানাই সংখ্যাগুরু। দিছেন। আপনি তো বলছেন যে এটা জনসংখ্যা কমার পিছনে কারণ হচ্ছে, মেইন কারণ হচ্ছে যে তারা নিজেরাই বাচ্চা পয়দা করতেছে না, এবং এটা সপক্ষে এভিডেন্স কি? এটা সপক্ষে এভিডেন্স হচ্ছে আপনার যে তাদের টোটাল জনগোষ্ঠী ওটাই আছে, বা টোটাল জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে। হুম। এই ধরনের এগুলা হচ্ছে লোকের মানে সাথে কি আলোচনা করব, এগুলা হচ্ছে যার যুক্তি লেভেল এইগুলা? এক্সট্রিম লেভেলের স্টুপিড কথা। কারণ ভারতে যে পরিমাণ হিন্দু গত ৭১ সাল থেকে শুরু করে ৭১ সালেও, এই যে মুক্তিযুদ্ধের সময়ও যে ২ কোটি মানুষ গিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিচ্ছে, আপনি বলতেছেন ভাই এগুলা যে কিভাবে বলেন আপনারা? আপনাদের কোনো মানে চক্ষু লজ্জা-টজ্জাও কিছু নাই একেবারে। একেবারে নির্লজ্জ বেহায়ার ইসরায়েল মতো তো এই সেম সমস্ত কথাটাই কথা বলেন। বলতো, গাজা নিয়ে তুই এক্স্যাক্টলি সেম কথাটাই বললো। তাহলে আমারটাই গাজার খারাপ হচ্ছে গাজার ওদেরটা খারাপ বিষয় হবে না? গাজার বিষয়ে আমরা পরে আসতেছি। আপনি তো আপনারটা স্বীকার করতেছেন না। তাইলে ইসরায়েলিদেরটা স্বীকার করবে কেন? আমি ঠিক আছে, আমি বলতেছি, স্বীকার করতেছি, নির্যাতন হয়েছে, অনেক হিন্দু না, হয়তো না, চলে না, না, গেছে, স্থানান্তরিত। ওয়েট করেন। আপনি আমাদেরকে এমন একটা দেশ বলেন যেখানে মুসলিমরা সংখ্যাগুরু এবং সেইখানে অন্য ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস থ্রাইভ করতে করতেছে, পারতেছে। এখন থ্রাইভ ভাই করতেছে। বুঝছি, দেখেন, এটা বুঝছি। এখন মুসলমানদের মধ্যে তো ভাই একটা ধর্মীয় গোঁড়ামিটা একটা বেশি। দেশ একটা দেশ আমি কি দেখাইতে দেখাতে পারবো না, পারবেন? আমি হয়তো দেখাতে আচ্ছা, আমার দেখাতে হয়তো পারবেন না। দেখাইতে পারবো দেখাতে না। পারবেন না। তার মানে আমরা এই বিষয়ে কনফার্ম হইলাম যে, যেই অঞ্চলে মুসলিমরা সংখ্যাগুরু সেখানে অন্য ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে না। নাকি ভাই? এটা তো আপনি স্বীকার করলেন নাকি? থ্রাইভ করতে পারে না। থ্রাইভ করতে পারে না, হ্যাঁ, কিন্তু এই জন্য আচ্ছা, বলে ঠিক সার্ভাইভ আছে, করতে পারবেন ঠিক না, আছে, এটা সব ঠিক দেশের আছে। জন্য সারভাইভ হয়তো মায়ের কিন্তু পিটাপিটি খায় কিন্তু হয়তো সারভাইভ করতে পারবে। মুসলমানরা তো অমুসলিম দেশে তারা থ্রাইভ করতে পারে। ফর এক্সাম্পল, পারে, এটা ইন্ডিয়াতে পারে তারা থ্রাইভ অবশ্যই। করতে পারতেছে, আহ,
ইউকে তে স্ট্রাইক আমেরিকাতে, করতে পারতেছে, ইউএসএ তে স্ট্রাইক জার্মানিতে। করতে পারতেছে, হুম। জার্মানিতে, নেদারল্যান্ডসে, যে জায়গায় তারা যাইতেছে সেই জায়গায় স্ট্রাইক করতে পারতেছে। অন্য ধর্মের লোকরা যেমনটা মুমিনরা অত্যাচার করে, ইসলামিস্টরা যেমন অত্যাচার করে অন্যান্য ধর্মের লোকদের উপরে, তাদের উপর সেই ধরনের অত্যাচারটা অন্যান্য ধর্মের লোকেরা করে না। এখন এখন রাফিদ ভাই, আপনি আমাদেরকে কি একটু বলতে পারবেন যে ইসরায়েলে কতজন মুসলমান থাকে? একটু আরব মুসলমান থাকে বলতে পারেন? জানেন আপনি? 20% বা টোটাল পপুলেশন এরকম সামথিং ছিল, আমার অ্যারাউন্ড ঠিক এক্সাক্ট নাম্বারটা 25%। মনে নেই। অ্যারাউন্ড 25%। একজন বিখ্যাত 25% আছে। ইউটিউবারও আছে। সে কি যেন হ্যাঁ, নাম? নাজরিয়েলি। নাস, হ্যাঁ। সেও হচ্ছে গিয়ে ইসরায়েলের মানে ইসরায়েলে বসবাসকারী মুসলিম, মুসলিম ফ্যামিলি থেকে আসা আরকি। আ এই রকমের 25%। আচ্ছা, এবার একটু বলেন তো যে আ গাজা উপত্যকাতে কতজন ইহুদি আছে? নাই। ওমা! একজনও নাই? কি বলেন? একজন তো আছে। ১ জন ২ জন তো আছে নিশ্চয়ই। একজনও নাই? কি বলেন ভাই? থাকতে পারে ১ জন ২ জন, আমি তো প্রিসাইসলি জানি না। কিন্তু থাকার তো ও কথা না, থাকবে মনে কেন? করেন মনের পাশে ভুলে ইসরায়েল। একজন যদি ইহুদি কোনদিন গাজার ভিতরে চলে যায়, সেই ইহুদিটা কারোর কোনো ক্ষতি করে নাই। সেই ইহুদিটা হুম, গাজার ভিতরে ঢুকে গেছে। ভুলক্রমে চলে গেছে ধরেন। তার কি হুম। হইতে পারে বলেন তো একটু? সে হামাস হয়ে যাবে। তার উপর ইসরায়েল 24/7 বোম্বিং করতেছে। তার তো আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, তো সে কি হয়ে যাবে? মানে হামাস আ হয়ে যাবে। সে আল্লাহু আকবার হয়ে যাবে নাকি? না, আল্লাহু আকবার না হইলেও সে এটলিস্ট রেজিস্ট করার চেষ্টা করবে। সে একটা জায়গায় স্টাক। ইসরায়েল বোম মারতেছে তাকে। কোন তার আর জায়গা কি ওয়ে আছে? সে কোন এখন জায়গায় আইডিএফ কে স্টাক সে? সাপোর্ট করবে। বুঝলাম না। কথাও তো কোন বুঝলাম না। কোন জায়গাটাতে স্টাক সে? গাজা স্ট্রিপে মানে স্টাক। কোন জায়গায় স্টাক? এবং গাজা থেকে বের হওয়ার রাস্তা কি কি আছে? কোনো রাস্তা সে নেই। বের হয়ে কই যাবে এখন? বের হওয়ার কোনো রাস্তা নেই। গাজার সাথে কার বর্ডার আছে একটু বলুন তো ভাইয়া? বর্ডারে না, আপনাকে বর্ডারে মানে চাইলেই দিয়ে দিবে একদম পুরা। তাহলে সবাই কার গাজা তো বর্ডার মানুষ আছে? তো কার, পাগল কার না তাহলে। কোন দেশের বর্ডার আছে একটু বলেন না? ইজিপ্টের আছে, কোন দেশের আপনার বর্ডার? ইসরায়েলের আছে। ইজিপ্টে আছে, ইসরায়েলের আছে। ইজিপ্টে কেন যেতে পারতেছে না? বলেন ভাই, ওটা একটা ইজিপ্ট, স্বাধীন দেশ, ওইটার মধ্যে নিবে কেন? রাইট, ইয়া। এটাই তো বলবেন। দিয়া হুম, ইসরায়েলের কেন বর্ডার আছে? স্বাধীন দেশ নিবে কেন? রাইট। হুম। তাহলে ভাই এটা হইলো কিভাবে, প্রিজন হইলো কিভাবে? স্বাধীন দেশে যদি না নেয় তাহলে ওটা প্রিজন হলো কিভাবে? আপনারা কি নিবে? আপনি যদি জঙ্গির বাচ্চা জঙ্গি হন, আপনারা কি একটা স্বাধীন দেশে ঢুকতে দিবে? আর আপনি অ্যাজিউম করে নিবে না। নিচ্ছেন সবাই জঙ্গির বাচ্চা জঙ্গি। মানে এটা কি যদি জঙ্গির বাচ্চা, ডিসরেসপেক্টফুল না জিনিসটা আপনি যে বললেন মুখ আমি দিয়ে? আমি আমি বললাম যদি জঙ্গির বাচ্চা জঙ্গি হয়, তারা কি আপনি কি রেশিও জানেন, এরকম কোন রেশিও জানেন যে এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি যে ওয়ার্ডটা ইউজ করলাম, টেরর অ্যাটাক, ইসরায়েলে কি পরিমাণ তারা টেরর অ্যাটাক করে, ইনক্লুডিং তারা চাইল্ডদের দিয়ে কি ধরনের টেরর অ্যাটাক করা, এবং ভাই, ইসরায়েলের ইসরায়েল দ্বারা আমি কতগুলো বলবো টেরর না। অ্যাটাক হয়। হুম, না, আমি সরি, আমি হামাসের প্রত্যেকটা জিনিস যে বিশ্বাস করি না ঠিক আছে, কিন্তু তাই বলে আমি আসলে আমি ইসরায়েলের টেরর অ্যাটাকের কথাই বলতেছি। আপনি যে বললেন যে আমি ফিলিংসে হার্ট করছি বাই সেইং জঙ্গির বাচ্চা জঙ্গি, টেরর অ্যাটাক কত পরিমাণ হয় সেটা কি আপনি জানেন? অক্টোবর 7-এ যেরকম টেরর অ্যাটাক করা হয়েছিল এবং সেলিব্রেটেড টেরর অ্যাটাক, এরকম কোন সেলিব্রেটেড টেরর অ্যাটাক এই ইসরায়েল করছে? ইসরায়েল যে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স গুলারে মাইরা মানে মাটির মধ্যে পুঁতা রেখা সেলিব্রেটেড বলে যে। সেলিব্রেটেড টেরর অ্যাটাকের কথা বলতেছি। জঙ্গির বাচ্চা জঙ্গি বলার কারণে যে আপনার হাতে ঘা লাগছে সেটা নিয়ে কথাটা শেষ করতেছে আগে। সেলিব্রেটেড টেরর অ্যাটাক ইসরায়েলকে এই পর্যন্ত একটা করছে। করলে আই ডোন্ট নো, বাট তারা যে করার কেপাবিলিটি তাদের নাই এটা আমি বলবো না। হ্যাঁ, এর থেকেও নিকৃষ্ট আমার মতে তারা। কেপাবিলিটি অবশ্যই তো আছে রে ভাই, কেপাবিলিটি অবশ্যই অবশ্যই তো আছে, আছে। এর থেকে খারাপ কেপাবিলিটি নাই জিনিসও সেটা করছে, তো এর থেকে খারাপ জিনিস করছে ভাই, ভাই। তারা তো প্যালেস্টাইনের মতো ফকিনি রাষ্ট্র না, তাদের ক্যাপাবিলিটি বহুত আছে, এটা আপনিও জানেন আমিও জানি। তাদের এই ক্যাপাবিলিটি আছে যে ইসরায়েল গাজাকে একদিনের মতো ওয়াইপ আউট করার ক্যাপাবিলিটিও তাদের আছে, আছে না? আছে। আছে, তারা তো এই পর্যন্ত করেনি, সেটা করেছে। এই যে আপনি আমেরিকারও তো আছে বলতেছেন যে বাংলাদেশে এই একদিনে যে ওয়াইপ আউট আচ্ছা, করার। ফারাজ ভাই, আপনাকে আমার আচ্ছা, প্রশ্ন। যদি এটার সাথে তো হামাসের ভাই কাছে কানেকশন নাই, আমেরিকার সাথে তো বাংলাদেশের কোনো না, মানে এটাই ইয়ে তো নাই এখন। কানেকশন। করতে পারলেই কেন করবে ভাই? একটা সিভিলাইজ সোসাইটি থাকে, আপনি ওই রেফারেন্স গুলা বের করে দেখাচ্ছেন। রাফিদ ভাই আহমেদ ভাই, কেননা একটা প্রশ্ন। বাংলাদেশের সাথে আমেরিকার কোনো ওয়ার নাই, এটার সাথে একটু কানেক্টেড না। ব্যাক কলার মতো কথা মুখে আসছে দেখেই বলেন না, একটু ব্রেনটা খাটায় তারপর কথা বলেন। ফারাজ ভাই, তো আপনাকে ওয়ার আমার কত একটা প্রশ্ন। কান্ট্রির সাথে আছে ফারাজ ভাই? ভাই, ওয়ার যতগুলা কান্ট্রির রাফিদ সাথে আছে ওদেরকেও কি নিয়োগ রাফিদ করে আহমেদ একদম ভাই, ব্যাক করে?
কোনো রাফিদ কান্ট্রির আহমেদ মধ্যে ভাই, এরকম সেলিব্রেটেড টেরর অ্যাটাক এবং তারা এরকম চ্যান্ট করে বেড়ায় না যে ফ্রম দা রিভার টু দ্য সি, তারপর খাইবার খাইবার ইয়া ইয়া ইয়াহুদ, এবং তারা তারা এমন লিডার চুজ করে না স্বতঃস্ফূর্ত ভাবে, যে তারা যে লিডারটা ইয়ে করে আসে, ওই ম্যান্ডেট নিয়ে আসে যে তারা যখন ক্ষমতায় আসবে তখন তারা প্রথমে ইসরায়েলের ওয়াইপ আউট করবে, তারপরে আমেরিকার ওয়াইপ আউট করবে, অ্যান্ড দেন পুরো পৃথিবীর জুস ওয়াইপ আউট করবে। এই ম্যান্ডেট দিয়ে তারা কোনো কোনো ইয়ে কোনো একটা আহ, কোনো একটা রাষ্ট্র তাদের সরকারকে নির্বাচন করে না। জঙ্গির বাচ্চা ফারাজ ভাই, জঙ্গি ভাই, আপনাদেরকে ফাও আমি বলি নাই তো, আপনাদের নবী ফারাজ থেকে তো জঙ্গির বাচ্চা জঙ্গি ট্রেডিশন চলে আসতেছে। জি ফারাজ ভাই, আসিফ ভাই আমার প্লিজ প্রশ্নটা বলেন। একটু শুনেন। যে মনে করেন হামাসের কাছে যদি এখন পারমাণবিক অস্ত্র থাকতো, বা তাদের যদি সামর্থ্য থাকতো, তাহলে ওইখানে আমরা কি দেখতে পাইতাম ফারাজ ভাই, ওই অঞ্চলে? তাদের যদি এই সামর্থ্য থাকতো যে তারা ভিক্ষা করে হলেও একটা পারমাণবিক বোমা আনবে, দেন তারা মেরে দিত। মেরে দিত। অবশ্যই তো তারা মারত। তাদের তো গঠনতন্ত্রে এই জিনিসটা লেখা আছে যে প্রত্যেকটা ইহুদি খতম না হওয়া পর্যন্ত তাদের যে হাদিসটা যে আ মানে কিয়ামতের আগে, কেয়ামত আগে সংগঠিত হবে না। ওই যে গাছের পিছনে নাকি একটা ইহুদি লুকায় থাকবে, তখন এই গারকাত গাছের পিছে। জারকাত ইয়েস। গাছ বলবে যে আমার পিছনে ইহুদি আছে, আসো হে মুসলমান আসো, আমার পিছনের ইহুদিটারে বাইর করে মাইরা ফেলো। এইটা আ কিন্তু জারকাত গাছ সেটা বলবে না। হ্যাঁ? কারণ জারকাত গাছ হচ্ছে একটা ইহুদি গাছ। এই হাদিসটা তো ওদের হামাসের গঠনতন্ত্রে লেখা। আমি আ আ ফা আ ফরিদ আহমেদ ভাই, এই হাদিসটা যে হামাসের গঠনতন্ত্রে লেখা, এটা কি আপনি জানেন? জানি। এই হাদিসটার অর্থ তো এইটাই যে পৃথিবী থেকে যতদিন পর্যন্ত ইহুদি একদম নিশ্চিহ্ন না হয়ে যাবে, ততদিন পর্যন্ত মুসলমানরা তাদেরকে কতল করবে। এটাই তো এই হাদিসের অর্থ, তাই না? হুম। আ যেই সংগঠনের মানে যেই রাজনৈতিক না ভাই, দলে গঠনতন্ত্র মনে হয় আবার চেঞ্জ হয়েছিল কয়েক বছর আগে মনে হয়। ওখানে জাস্ট জায়নিজমের এগেইনস্ট ছিল। পুরা আমি ইহুদিদের গঠনতন্ত্র এগেইনস্টে কোনো কিছুদিন আগেও বের করে দেখাইছি। কিছুদিন আগেও একটা লাইভে আমি তাদের গঠনতন্ত্র একদম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বের করে কিছুদিন আগেও দেখাইছি। আজকে ও, এখন না না আসিফ আসিফ ভাই, যদি গঠনতন্ত্র চেঞ্জ করে, যদি তারা ইসরায়েলকে মানে জিউসদেরকে ওয়াইপ আউট শব্দটা উঠাই দিয়ে জায়নিস্টদের ইয়ে করে, তাহলে তারা টোটালি জাস্টিফাইড। ডোন্ট ইউ থিংক আসিফ ভাই? ও, আমি বলতেছি না জাস্টিফাই। ও মানে তারা এখন তাহলে মানে কি ওয়ার্ড গেম বালের পয়েন্ট খেলবে। মেক করার জন্য এটা উঠাইলেন, সেটা তো বুঝলাম না, তো কি পয়েন্ট মেক হইলো? আমি জাস্ট একটা ইনফরমেশন অ্যাড করলাম ভাই। আমরা এরকম ল্যাঙ্গুয়েজের কথা মানে আপনার এটা লাইভ হয় মানে এখানে এসে সব আমি তো কনস্ট্রাকটিভ আলোচনা করার চেষ্টা করতেছি। আমি যদি সমস্যা কনস্ট্রাকটিভ থাকে বুঝাবেন। আমি তো কনস্ট্রাকটিভ আপনাকে গালাগালি কনস্ট্রাকটিভ করতেছি না। আলোচনা ভাই, আপনি প্রথম থেকে যে কনস্ট্রাকটিভ আলোচনা মারাচ্ছেন, যে প্রথমে যে শুরু করলেন যে আমি একটা লোডেড কোশ্চেন করছি আপনাকে, প্রথম থেকে যে শুরু করছেন, আপনার তো দেখা যাচ্ছে যে আপনি কি ধরনের কনস্ট্রাকটিভ আলোচনা চাচ্ছেন। দেখেন আচ্ছা, রাফিদ ভাইয়া, আপনার মতো আপনার মতো নমুনা লাইভের প্রথম না, এন্ড ড্যাম শিওর থাকেন আপনার মতো নমুনা লাইভে শেষ হোক, মানে আপনি শেষ নমুনা থাকবেন না। আমরা প্রতিদিন এরকম নমুনা ডিল করি। আপনার আপনার থেকে যদি আমি সেই একটা পেতাম যে আপনি একটা রিজনেবল আলোচনা করতে আসেন, জাস্ট বোধহয় ভিকটিম ভিকটিম কার্ড প্লে করা ওই জিনিসটা না, তাহলে আপনার সাথে হয়তো বা আলোচনা করতাম, আরো বেটার ভাবে আলোচনা করতাম। আপনি যেমন রিকোয়েস্ট করেন যে ভাই যা হয়েছে হয়েছে, ওটা ইয়ে করেন, আবার রিফ্রেশমেন্টে শুরু করে, আমি সেটা করতেও রাজি আচ্ছা ভাই, আছি। ঠিক আছে, রিকোয়েস্ট করলাম, যা হয়েছে হয়েছে, রিফ্রেশ মাইন্ডে শুরু করি। আচ্ছা শিওর। ফারাজ ভাই, আমার কয়েকটা ছোট, ছোট প্রশ্ন আছে। বা বা ফারিদ ভাই, রাফিদ ভাই, আপনি আমাকে একটা প্রশ্নের আগে একটু উত্তর দেন তো। যে ধরে নিলাম যে ২ পক্ষের ভিতরেই নানা ধরনের গন্ডগোল আছে। আপনার সলিউশনটা কি? যদি আমাদেরকে একটু বলতেন। আপনি কি চান? ভাই আমি মানে খুবই ফ্রাস্ট্রেটেড। মানে আমার মতে সলিউশন এখন ভাই দেওয়ার মানে ইটস টু লেট ভাই। যেই অবস্থা হয়ে গেছে পুরো একটা ম্যাসাকার ভাই। আমার মনে হয় না হইলেও আই উইল বি হ্যাপি যদি সলিউশন হয়, কিন্তু আমার মতে ইটস টু লেট ভাই। এখন না, না, মানে ঠিক খুবই আছে। মেসড আপ একটা তারপরেও সিচুয়েশন। যদি আপনি কল্পনা করেন, আপনি কল্পনা করেই বলেন যে আ কি হইতে পারে? ২ টা স্টেট আমি আমারটা বলি। আমি মনে করি যে প্যালেস্টাইন এবং ইসরায়েল ২ টা স্টেট পাশাপাশি থাকবে। এবং ২ টার বর্ডারটা নিয়ন্ত্রণ যদি জাতিসংঘ নিয়ন্ত্রণ করতে পারে, যে এরা নিজেদের ভিতরে আর যুদ্ধ করবে না। তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। এইটা আমার সলিউশন। আমি মনে করি এইটা ছাড়া আর কোন উপায় নাই। আপনি কি মনে করেন? এখন আমার মতে এটা কাজ করবে না। কারণ ভাই বর্ডার যতদিন ওদের থাকবে অতদিন বর্ডার কিলিংস, ভায়োলেন্স মানে এটা তো বছরের পর বছরের ভিডিওতে দেখে আসতেছি বর্ডারে ওদের ভাই আইডিএফ এর বিহেভিয়ারটা সেটা কিরকম। যদি হয়, সেটা তো হুম। হইলে তো সেটা খারাপ হবে। তো কিন্তু আমার মতে যেটা করা শান্তিপূর্ণভাবে দরকার এখন সহাবস্থানটাই তো আমাদের লক্ষ্য নাকি? ২ টা পক্ষ, ২ টা ধর্মের মানুষ পাশাপাশি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করবে। এটাই তো সব মানুষের লক্ষ্য হওয়া উচিত নাকি?
এটা তো ভাই লক্ষ্য। এখন এটা তো হয় না দুর্ভাগ্যবশত, আচ্ছা, না? এটা যদি এখন আমার মতে যে সলিউশনটা এটা ভাই হচ্ছে, হয় কি যদিও হয় না মানে সেটা তো আপনাকে জিজ্ঞেস হুম, করি নাই ভাই। জি বলেন। হয় কি হয় না সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই। এই যে আপনাকে যেটা জিজ্ঞেস করি না সেটার উত্তর দিতে থাকেন, আর যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দেন না। আমাদের লক্ষ্যটা কি? আমরা সেখানে কি চাই, কি প্রত্যাশা করি সেটা বলেন। হ্যাঁ, শান্তিপ্রিয়ভাবে থাকবে, পাশাপাশি মারামারি কামড়াকামড়ি করবে না, এটাই চাই অবশ্যই। আ ইসরায়েলও থাকুক, প্যালেস্টাইনও থাকুক নাকি? হুম, এটা কি আপনি চান নাকি চান না? এটা চাই, কিন্তু আমার মতে প্র্যাকটিক্যালি এটা আর পসিবল না। আরে ভাই, আবারও কেন একই কথা বারবার চাই বলতেছেন? তো আমি তো ভাই, বললাম প্র্যাকটিক্যালি তো কি চাই। সেটা তো ইয়েস, আপনাকে আমি বলি চাই। নাই আমি তো জিজ্ঞেস বলে করেনি নিলাম। তো। আমি তো বলে নিলাম তাহলে চাই ভাই। তাহলে অ্যান্সার তো দিলাম আপনি আমি। আচ্ছা, এখন একটু বলেন তো যে ২ টা প্যালেস্টাইন এবং ইসরায়েল পাশাপাশি সহাবস্থান করবে। এই প্রস্তাবটা কতবার করা হইছে এবং সেই প্রস্তাবে কোন পক্ষটা রাজি হইছে, কোন পক্ষটা রাজি হয় নাই এই পর্যন্ত? ইসরায়েল রাজি হইছে, আপনার এই মুসলিম আরব বিশ্ব রাজি হয়নি। হ্যাঁ। ও, আরব বিশ্ব রাজি না হয়ে আরব বিশ্ব কি করছে তখন? তাদের কাজটা কি মানে অ্যাক্টিভিটিটা কি ছিল? হ্যাঁ, রাজি না যুদ্ধ হওয়ার করছে। অ্যাক্টিভিটিটা? যুদ্ধ করে হইতেছে, যুদ্ধে হারছে। তারা হেরে ইসরায়েলকে হইতেছে অ্যাটাক ইসরায়েল করছে। ওদের তারা টেরিটরি, ইসরায়েলকে অ্যাটাক করছে হ্যাঁ, নাকি? টেরিটরি নিয়ে নিছে। হুম, তারা ইসরায়েলকে অ্যাটাক করছে নাকি? হ্যাঁ করছে। অ্যাটাক করে রামদোলাই খাইছে নাকি? হুম, খাইছে। রামদোলাই খায় তাদের জায়গা সম্পত্তিও ইসরায়েল দখল করে নিছে নাকি? হুম, নিছে। ইসরায়েল তো আকবারে তাদের উপর আক্রমণ করে নাই। ইসরায়েলকে যখন আক্রমণ করা হয়েছিল তখন ইসরায়েল গিয়া তাদের জায়গা বিপুল পরিমাণ জমি দখল করে নিছে নাকি? হুম, নিছে। ওয়াও! ফারাজ ভাই উনি তো জানে, তাইলে উনি কি কথা বলতেছে? আমার কথা শেষ ফারাজ ভাই। আপনি কি কিছু বলবেন? ভাই, যুদ্ধ করার ডিসিশন তো প্রত্যেকটা মানুষের ছিল না। যারা লিডার ছিল, হ্যাঁ, যারা মানে আমলা ছিল ওরা করছে। সাফার করতেছে তো ভাই মানুষজন। আমি আসছি তো মানুষজনের জন্য কথা বলতে। আমি তো এই আমলারা বা মন্ত্রীরা কি ডিসিশন নিছে ওইটা তো ভাই জানার বিষয় না। আমি বলতেছি ইসরায়েল যেটা এখন করতেছে এটা কি অ্যাকচুয়াল কতটুকু আপনি মানে কতটুকু আপনার মোরাল লাগে আপনার কাছে? আমাদেরকে মানে কতটুকু কবে লজিক্যাল? দেখছেন যে আমরা এটাতে সেলিব্রেট করতেছি যে আমলারা ডিসিশন নেওয়ার কারণে সাধারণ মানুষ মরতেছে, লেট আস সেলিব্রেট অ্যাবাউট ইট। এই জিনিসটা কি একবারও দেখেছেন আমাদের? না, এটা না। আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি যে ইসরায়েল যে জিনিসটা আপনি যে করতেছে, আমাদের মেইন না কনসার্নটা দেখি নিয়ে নাই, আসছেন দেখি নাই। যে আপনাদেরকে আপনাদের সেলিব্রেট করতে দেখি নাই। আপনাদের কিন্তু মেইন আপনাদেরকে কনসার্নটা নিয়ে ইসরায়েলকে আসছেন যে সাপোর্ট করছি। ইসরায়েলের সপক্ষে আমাদের বোল্ড অবস্থান। হুম, যদি আমি দেখি যে এক পক্ষ সমঝোতা করতে চাচ্ছে, এক পক্ষ চাচ্ছে হুম, যে দুইটাই আলাদা আলাদা রাষ্ট্র থাকবে, হুম, দুই পক্ষ থাকবে, এক পক্ষ আরেক পক্ষের জেনোসাইড চাচ্ছে না, হুম, চাচ্ছে তারাও থ্রাইভ করুক এরাও থ্রাইভ করুক, দুইটাই চাচ্ছে, আরেক পক্ষ চাচ্ছে শুধুমাত্র জেনোসাইড। তখন হুম, আমি জেনোসাইডারের পক্ষে না থেকে যে জেনোসাইড চাচ্ছে না তার পক্ষে যদি আমি থাকি, যে হুম। অ্যাকচুয়াল পিস অফার করছে মাল্টিপল টাইম, তার পক্ষে যদি আমি থাকি, আমার পজিশন রং কিভাবে? দেখেন ভাই, যেই ডিল গুলা হইছে, হ্যাঁ, কত বছর আগের কথা বলতেছেন? কত বছর আগে, আর এখনকার মানুষ ওগুলার জন্য কেন সাফার করবে? মানুষ তো আছে, ঠিক আছে, ওদের বাপ দাদারা একটা ভুল করছে, এটার আপনাকে জন্য কি কি আমি জিজ্ঞেস এখন করছি রাফিক ভাইয়া? না এটা না, ঠিক আছে, আপনি বুঝছি। ওর ইসরায়েল হচ্ছে ডিল করছে, ওরা ডিল রিজেক্ট করছে, বুঝছি, কিন্তু ইসরায়েল এখন যেটা করতেছে এটা আমার জাস্টিফাই লাগে না। আমি এই জন্যই আসছি আপনার কাছে। আচ্ছা, এখন যেটা করছে সেটা ইনিশিয়েট কারা করছে? আচ্ছা আচ্ছা ভাই, আমাকে জিজ্ঞেস করেন আপনি আমি কি চান, আমি কি চাই এটার মধ্যে থেকে, এই আম, গাজা আর প্যালেস্টাইন, গাজা আর ইসরায়েলের মধ্যে কি হোক, গাজা আর ইসরায়েলের মধ্যে কি হোক বা প্যালেস্টাইন আর ইসরায়েলের মধ্যে কি হোক, আমাকে জিজ্ঞেস করেন ভাই আমি কি চাই। আমি আসলে গাজা নিয়ে গাজার নিয়ে আমি জিজ্ঞেস করব না। আমি প্যালেস্টাইন এবং ইসরায়েল সম্পর্কে আপনি কি চান সেটা বলেন। আমি চাই ওয়াইপ আউট অফ এভরি সিঙ্গেল টেরর অর্গানাইজেশন, কোরা থেকে ওয়াইপ আউট। আমি চাই ক্রিটিসিজম অফ ইসলাম, বিকজ আমি মনে করি ইসলামের জন্য এই মূল সমস্যাটা। আমি আমি চাই মানুষের মধ্য থেকে ধর্মান্ধতা দূর হোক, ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে ইসরায়েলি ধর্মান্ধতা, ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে ইসলামিক ধর্মান্ধতা, বা ডাজেন্ট ম্যাটার এটা হচ্ছে আপনার আম, আহ, খ্রিস্টীয় ধর্মান্ধতা। ধর্মান্ধতা যখন দূর হবে, আহ, বিশেষ করে ইসলাম, অন্য অন্য ধর্মান্ধতা তো আছে বাট ইসলামের লেভেলে নাই অফকোর্স।
ওটা ওটা দূর হইতে হবে। ধর্মের ক্রিটিসিজম অ্যাভেলেবল থাকতে হবে সব জায়গায়, যেন মানুষ আল্লাহু আকবার বলে ফুটে যাওয়ার আগে একটু চিন্তা করে যে আমি যেই কজের কারণে ফুটতেছি সেই কজটাকে অ্যাকচুয়ালি রাইট কজ কিনা, আমি যে মনে করতেছি এটাই একমাত্র অবজেক্টিভলি ভেরিফাইড সঠিক পথ, এটা কি আসলে সঠিক পথ কিনা, ওটা নিয়ে ভাবতে পারুক। অ্যান্ড কোনো কথা নাই ভাই, জঙ্গির বাচ্চা জঙ্গিদেরকে আমি 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 চাই টোটাল ওয়াইপ আউট। আমি পার্সোনালি কেয়ার করি না আসিফ ভাই যে কে কিভাবে কোন সার্কামস্টেন্সে জঙ্গির বাচ্চা জঙ্গি হইলো। আমার কাছে এটা মানে আমার কাছে এটা মানে গুনার মতো কোনো বিষয় না। জঙ্গির বাচ্চা জঙ্গি মানে যে সিভিলিয়ানদের উপর অ্যাটাক করে, সিভিলিয়ানদের উপর আপনার শারীরিক কোনো একটা আঘাত করে, এরকম টার্গেটেড অ্যাটাক আমি চাই না। আমি জানতে চাই না যে কোন সার্কামস্টেন্সে জঙ্গির বাচ্চা জঙ্গি হয়েছে, আমি চাই এগুলো ওয়াইপ আউট হোক, প্রত্যেকটা জঙ্গির বাচ্চা জঙ্গি এখান থেকে ওয়াইপ আউট হয়ে যাক। আচ্ছা ফারাজ ভাই, আমি একটা প্রশ্ন করি আপনাকে। এই যে সেপিয়েন্স বইটা যিনি লিখছে, যে হারিরি, সেই ব্যক্তি তো ইসরায়েলের একজন ইহুদি, তাই না ফারাজ ভাই? ইয়েস। সে তো নিজে একজন গে নাকি? জি। সে তো একজন নাস্তিক নাকি? ইয়েস। আচ্ছা, সে ইসরায়েলে সুখে শান্তিতে বসবাস করতেছে, কি বলেন নাকি? ইসরায়েলের ক্রিটিসিজম করে ইসরায়েলে বসে সুখে শান্তিতে বসবাস করতেছে। ওয়াও! আচ্ছা ফারাজ ভাই, আপনি কি আমাকে গাজা বা প্যালেস্টাইনের এমন একজনের কথা বলতে পারবেন যে প্রকাশ্যে গে অথবা নাস্তিক অথবা ইসলামের সমালোচক? না, বাট আমি এখানে জঙ্গির বাচ্চা জঙ্গিদের লিস্ট বলতে পারবো আসিফ ভাই, সেটা শুধুমাত্র তো ভাই এটাই আর কি। কয়েক হাজার পৃষ্ঠা হয়ে যাবে। সেই লিস্ট করতে গেলে কয়েক হাজার পৃষ্ঠা হয়ে যাবে। কিন্তু একজনও, আচ্ছা, মানে গাজাতে সমকামীদেরকে কি মানে ট্রিটমেন্ট করা হয় ফারাজ ভাই? চেয়ার থেকে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা। ওয়াও! আর আচ্ছা আচ্ছা। নাস্তিকদেরকে প্রকাশ্যে পিটায় মেরে ফেলে নাকি? দারুণ তো, রাবিদ দারুণ ভাই, তো। আমি আপনাকে একটা লাস্ট কথা বলি। আমরা কেউ এটা সেলিব্রেট করতেছি না যে, আমরা কেউ এটা মনে করতেছি না যে গাদাতে যারা যারা আছে সবাই হচ্ছে জঙ্গির বাচ্চা জঙ্গি, ইনোসেন্ট কেউ নাই, আর রেশনাল কেউ নাই। ইনোসেন্ট রেশনাল বাদ দেন, বাচ্চা কাচ্চারা তো আপনি কোনোভাবেই কোনো ওয়ারের ক্যাজুয়ালিটি হিসাবে মানাটা আহ, ইয়া না, এত সহজ না। আহ, এবং মানতে মানতে চাওয়াটাও ইম্প্যাথির বাইরে চলে যায়। সবাই এটাতে এগ্রি, নো ডাউট অ্যাবাউট ইট। বাট ওয়ার অফকোর্স একটা খারাপ জিনিস, ওয়ারে ক্যাজুয়ালিটিস থাকবে, এটাও এটাও রিজনেবল একটা পজিশন, মানে এটাও রিয়ালিটি, এটাও আলটিমেটলি আপনার মেনে নিতে হবে। আপনি যদি ইসরায়েলের এই জন্য ক্রিটিসিজম করতে চান যে তারা এই ওয়ার ক্রাইম করতেছে, ইসরায়েল আই নো অফকোর্স কোনো না কোনো ওয়ার ক্রাইম করতেছে, যদি এই ওয়ার ক্রাইমস করে ওটা যদি এভিডেন্স থাকে, আপনি যদি সেটার জন্য ইসরায়েলকে ইয়ে করতে চান, ক্রিটিসাইজ করতে চান, 100% আপনার 100% রাইট আছে, এটা ক্রিটিসাইজ করেন, এবং ওইটার ওই ক্রিটিসাইজ করাটাই হচ্ছে রিজনেবল। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, এই যে ওয়ারটা চলতেছে, এই ওয়ারটা শেষ করার মূল চাবিকাঠি হচ্ছে হামাসের কাছে। হামাস যখনই হচ্ছে আপনার সারেন্ডার করবে, এবং সারেন্ডার করার আগে তাদের হস্টেজেস যারা আছে, হস্টেজেস গুলো যদি যখন রিলিজ করে দিবে, ওয়ার ইজ ওভার। তারা নিজেরাই করতেছে না সারেন্ডার, তারা নিজেরাই ওয়ারটা প্রলং করতেছে। এই যে বাচ্চাগুলো মরতেছে, এটার দায়ভার আমি মনে করি প্রত্যেকটা হচ্ছে হামাসের গায়ে। অফকোর্স ইসরায়েলও যদি ওয়ার ক্রাইমস করে, এটার জন্য ইসরায়েলও দায়ী। আপনি কি আমার পজিশন বুঝতে পারছেন রাফিদ ভাইয়া? হ্যাঁ, বুঝছি, কিন্তু আমার লাস্ট একটা কোশ্চেন। আপনি বললেন যে হামাস যদি থাইমা যায়, ওয়ারও থাইমা যাবে, রাইট? যদি সারেন্ডার করে এবং যদি আপনার আপনার হস্টেজেস রিলিজ করে। তাহলে ভাই, ইসরায়েল তো ওয়েস্ট ব্যাংকেও সেটেলার্স পাঠাইতেছে আস্তে আস্তে করে, ভূমি তো ওই জায়গায় আর কি চামে চামে দখল করতেছে, ওইটা কেন করতেছে তাহলে? যদি ইসরায়েলে ওয়েস্ট ব্যাংকের ভূমি দখল করে, যদি এটা আপনি যতটুকু বললেন, আম, আম, কাহিনী যতটুকু বললেন, অতটুকু যদি করে, যদি খারাপ কিছু করে, অফকোর্স ইসরায়েল, আপনি যখন একটা টেরর অর্গানাইজেশনের সাথে, একটা হিউজ অ্যামাউন্ট অফ টেরর অর্গানাইজেশনের সাথে আপনি যখন ইয়ে করতে থাকবেন, যুদ্ধ করতে না থাকবেন, ভাই, যেখানে সিভিলিয়ানস পাঠাইতেছে, আমার সিভিলিয়ানসরা যায় কথা বাসা বাড়ি শেষ বানায় আমার কথা থাকে। শেষ করতে পারিনি তো আমি। ওয়েভস অফ টেররিস্টের সাথে যখন আপনি ফাইট করতে থাকবেন, যেটা শুধুমাত্র আপনার গাজা বা প্যালেস্টাইনের টেররের মধ্যে কনফাইন্ড না, যেখান থেকে পুরো বিশ্ব থেকে টেরর ইয়ে যাচ্ছে, পুরো বিশ্ব থেকে হচ্ছে আপনার জঙ্গিরা যাচ্ছে। আহ, এবং শুধু মানুষ জঙ্গির বাচ্চা জঙ্গি যাচ্ছে এরকম না, উইথ দ্যার ওয়েপেন্স যাচ্ছে। সেখানে আপনি সেটার সাথে ডিল করতে করতে আপনার এক পর্যায়ে নিজেকেও অ্যানিমাল হয়ে যেতে হয়, এক পর্যায়ে নিজেকেও অনেক কাজ করতে হয়, যেটা
এথিক্যালি জাস্টিফাইড না, তারপরও তারা যদি আনএথিক্যাল কোনো কাজ করে, যেটা আপনি বললেন, ওটা যদি এক্স্যাক্টলি এভাবে করে, হ্যাঁ, কন্ডেমেবল। কিন্তু ফারাজ বুঝতে ভাই, আমি পারছেন? তো বুঝলাম না কথা যে গাজা ওয়েস্ট ব্যাংকের বিপুল অংশ তো ইসরায়েলের দখলেই ছিল। ইসরায়েল সেগুলো ছেড়ে দিছে ভাই। ইজিপ্ট, জর্ডানের বিপুল অংশ ওনার ইসরায়েলের জিজ্ঞেস করেন দখলে ছিল। জানে কিনা, আমাদের জানে এগুলা, তো নতুন নতুন ইয়ে না, এগুলো জানে এগুলা। তাহলে ওনাদের যদি জমি দখলই করতে হয় তাহলে ছাড়বো কেন ভাই? মানে এটা কি কোনো আমি তো কিছু বুঝলাম না ভাই। মানে উদ্ভট কথা তো ভাই। আরে ওরা তো বহু বছর আগে এটা বাট দখল এই করে যে নিছে এই এটা। মানবতা পাবলিক তো প্রেমী ক্লিন রাখতে এইগুলা হবে না। এগুলাকে ভাই, এই মানবতা প্রেমী এগুলাকে ভাই আমরা কখনো, এই যে যখন মুসলিমদের দ্বারা কাউকে ইয়ে হয়, এগুলারে কখনো আমরা দেখি না যে সে কথা বলতে চায়। না ভাই, এই আমি এটা মানবতা এটা প্রেমী কেমনে এই বললেন ভাই? কেন একটা আমি সেকেন্ড, প্রত্যেকটা প্রত্যেকটা কথা অ্যাক্ট ভাই, কনডেম আপনি করেছি আমি। আপনি আমার সম্পর্কে আপনি তো আপনি আইসা জানেন না, আপনি এটা শুনেন কেমনে ভাই, বলছেন? আপনি আপনার পজিশন ভালো মতো দেখাইছেন যখন বাংলাদেশে হিন্দুরা যখন মানে হিন্দুদের জনগোষ্ঠী যে কমতেছিল, ওটা এটা সম্পর্কে এটা যখন ভাই, আপনি এটা একটা আমি মানি, এক্সপার্ট আমি তো অপিনিয়ন মানি, কিন্তু বানাইছেন। যত যত বেশি এক্সাজারেট শুনেন করেন আমার ভাই, অত বেশি আমার পার্সোনালি ভাই, লাগে না, কিন্তু আমি ভাই, মানি। হ্যাঁ, ঠিক একটু আছে, শুনেন আপনার ভাই, আপনার পয়েন্টের সাথে আমি এগ্রি আপনি করি। যেই আপনি যেই আপনি যেই এক্সপার্ট অপিনিয়ন জানাইছেন ওটা সম্পর্কে, হ্যাঁ, তারা এনাফ বাচ্চা পয়দা করে নাই, এই জন্য হচ্ছে গিয়ে তাদের জনসংখ্যা কম, এবং যে রিজনিং দিছেন আমার, এটা তো বোঝা গেছে যে আপনার পজিশন কি। প্রত্যেকটা জায়গায় আছে ভাই, দেখেন এই যে জঙ্গির বাচ্চা জঙ্গিদের কাজ কাম দেখেন। মরক্কোতে 1948-এ 2,65,000 ইয়ে ছিল, আপনার জুস ছিল। এখন 2024-এ আছে 2,000। ইজিপ্টে, ও বাচ্চা ভাই পয়দা করে নাই ইজিপ্টের তো ভাই। কথা তাহলে ২০০০ ই তো হইব। বাচ্চা বাচ্চা পয়দা পয়দা করে করে না। নাই। ইজিপ্টে দেখেন 75,000 থেকে 40-এ নামছে, 40-এ। লিবিয়ার কথা বোঝা যায় ভাই, পুরা দেশে হয়ে গেছে একেবারে, তো মনে করেন আরব স্প্রিং আইসা শেষ। কেউ পুরা বিয়েও করে দেশের নাই, কেউ অবস্থা শেষ। কিচ্ছু করে নাই। বিয়ে-শাদী কিচ্ছু কিচ্ছু করে করে নাই, নাই, একদম সব শূন্য হয়ে সব গেছে। হচ্ছে গিয়া কি জানি ওটা, ওই হনুমানের ইয়ে হয়ে গেছে, ব্রহ্মচারী, হ্যাঁ। ভক্ত, ব্রহ্মচারী হয়ে গেছে। তিউনিশিয়ায় 1,50,000 টাকা, এখন আছে 50টা। সিরিয়াও সব ভাই লিঙ্গ কাইটা ফেলাইছে, বুঝছেন? আল্লাহু আকবার বলে হ্যাঁ, বাচ্চা হইব দেইখা ওরা কাইন্দা দিছে। যাহ! সুন্দর মতো পুরোটাই, মানে সার্কামসাইজেশনটা একটু লম্বা করে ফেলাইছে ভুল করে আর কি। আর লম্বা করে কাটে দিয়ে সবাই নিজেরা একজনের বলে বেড়াইছে, বাচ্চা হবে না, বাচ্চা হবে না, বাচ্চা। ইরাকে দেখেন 1,50,000 থেকে এখন আছে 60টা, ইয়েমেনে 50টা, আলজেরিয়াতে আছে 50টা, আলজেরিয়াতে আছে 50টা, 1,40,000 ছিল। ইসরায়েলে দেখেন ভাই, তার মানে ইসরায়েলে তার এক মানে লাখ ফারাজ ভাই আপনি বলতে 56,000 যাচ্ছেন থেকে। আরবের প্রত্যেকটা দেশে একেকটা করে জেনোসাইড চলছে। আলটিমেটলি তো এটাই ভাই, সিস্টেমেটিক ওয়াইপ আউট। যেটা মানে পৃথিবীর অন্যান্য মুসলিম প্রধান দেশগুলোতেও ঘটছে। যেটা বাংলাদেশেও ঘটছে, যেটা পাকিস্তানেও ঘটছে, যেটা আফগানিস্তানেও ঘটছে। একই ঘটনা আরব দেশগুলোর প্রত্যেকটা জায়গাতে এই একই ঘটনা কিভাবে ভাই? কিভাবে সম্ভব? আর ভাই তারা তো বোমা মারে নাই ভাই, তারা সিস্টেমেটিক ওয়াইপ আউট করছে, এবং এটা নিয়ে কোনো ধরনের কোনো রিপোর্টিং হয় না। এটা নিয়ে ওই জায়গার লোকজন হাউকাউ করে না। এই জুর বাচ্চা জুরা, এরাও এটা নিয়ে কথা বলে না, এনাফ কথা বলে না, মিডিয়াতে আসে না। সো এটা তো কোনো প্রবলেমের বিষয় না ভাই। ওই যে বাচ্চা মরতেছে, আমরা যে কনস্ট্যান্টলি টিভিতে দেখতেছি, হ্যাঁ, থ্যাঙ্কস টু সিএনএন, বিবিসি, আল জাজিরা অ্যান্ড অল, এটা তো সমস্যা ভাই, আমাদের চোখে তো আসতেছে বেশি। মানে জঙ্গি বাচ্চা মানবতা, জঙ্গিরা নিজেরা যখন মানে কুত্তা কামড়াকামড়ি করে মরে, সেটাও অ্যাকচুয়ালি কোনো সমস্যা না আছে ভাই। মানে শিয়া সুন্নি মারামারি করে মরলে কোনো সমস্যা না। আমরা এটা ইগনোর করব নাকি? অফকোর্স, দিনী ভাইদের মধ্যে না ভাই, এটা তো ইগনোর করতেই হবে। তারপরে মানে পাকিস্তান বাংলাদেশের মুমিনরা যখন আহমদীদেরকে ১০ লাখ মাইরা ফেলবে তখনও তো আমরা চুপ করে থাকবো নাকি? করতেই তো হবে আসিফ ভাই, ওটা তো সখী ইসলাম নয়, এটা তো ওই যে একটু আগে আরেক জঙ্গির হচ্ছে জঙ্গি এসে বলে গেল না যে ইয়ে, আহ, তারা তো নবীর দুশমন, তাদের তো জবাই করতেই হবে। শুধুমাত্র আমাদের সমস্ত সহানুভূতি জমা করে রাখতে হবে গাজার জন্য নাকি? সমস্ত সহানুভূতি ইয়ে করতে হবে কনভিনিয়েন্স জন্য ভাই, যেখানে হচ্ছে গিয়া মুসলিম মানে জঙ্গিগিরি করতে গিয়ে উল্টা বাস খাইব ইয়াদের কাছে, অমুসলিমদের কাছে, সেইখানে হচ্ছে গিয়ে আপনার বলতে হবে কোথায় কোথায় মানবতা। আমি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজে বেড়াইতেছি, মানবতা পাচ্ছি না, মানবতাটা মা- কোথায়? ইসরায়েলের মানে দোষগুলো তখন হাইলাইট করে, আমার আপনি প্রবলেম এই বলতে জায়গাতে। যাচ্ছেন, প্রথমে হামাস গিয়া ওদেরকে অতর্কিতভাবে আক্রমণ করবে, ওদের মানে নাগরিকদেরকে জিম্মি করবে,
আহ, তারপরে যখন ইসরায়েল যখন পাল্টা আক্রমণ করবে, তখন বলতে হবে, কোথায় তোমাদের মানবতা, তোমরা কেন আমাদেরকে মারছো, এই যে দেখো কত শিশুকে মারছো, তুমি কোথায় তোমাদের মানবতা, কেন মারছো আমাদের মানে এইভাবে কান্নাকাটি করতে হবে নাকি ভাই? অফ কোর্স আসিফ ভাই, এটাই তো ওয়ে আসিফ ভাই, আপনি কি জানেন না? এবং এবং বাচ্চাদের স্কুলের নিচে বাংকার বানায় হামাসের জঙ্গিগুলো, সেখানে কেউ ঘাপটি মেরে বসে থাকতে আচ্ছা হবে। আসিফ ভাই, আমি মনে হয় একটা এই ইয়ে পাইছি, আমার মনে হয় না এটা পাওয়ার কথা, বাট আমি পাইছি একটা জিনিস। আচ্ছা, আমি একটা মজার জিনিস পাইছি ভাই, আপনার ফেভারিট জঙ্গির বাচ্চা জঙ্গির একটা ভিডিও পাইছি আসিফ ভাই। আমি কি এই লোকটা বের করে ওই ইয়েটা ভিডিওটা বের করবো? হ্যাঁ, করেন দেখি। উম, দাঁড়ান, এটা তাও সমস্যা নেই। আপনার ফেভারিট জঙ্গির বাচ্চা জঙ্গি, এই যে দেখেন ভাই, এটা আপনার ফেভারিট জঙ্গির বাচ্চা জঙ্গি না? আচ্ছা, একটু একটু স্ক্রিনে আনেন আসিফ ভাই, কষ্ট করে। হ্যাঁ, হ্যাঁ, চিনেন একদম। তো ভাই এই জঙ্গির বাচ্চা জঙ্গিকে? হ্যাঁ, হারুনি স্যার। ইয়ে করি, একটু ছোট রাখি, জঙ্গির বাচ্চা জঙ্গি বেশি বড় থাকলে সমস্যা আছে, হ্যাঁ এতটুকু রাখি। তো দেখেন এই যে আপনার ফেভারিট জঙ্গির বাচ্চা জঙ্গি হামাস নিয়ে মনে কিছু একটা বলবে, স্পিডও বাড়ায় দিই। আন্তর্জাতিক ইহুদিবাদ আফগানিস্তানে পরাজিত হয়েছে, ইসলামের সাথে সঙ্গে লিপ্ত হয়ে আন্তর্জাতিক ইহুদি খ্রিস্টানবাদ সিরিয়াতে পরাজিত হয়েছে, ইসলামের সাথে সঙ্গে লিপ্ত হয়ে এই আন্তর্জাতিক কুফর আফ্রিকাতে পরাজিত করেছে, ইসলামের সাথে পরাজিত হয়েছে, ইসলামের সাথে সঙ্গে লিপ্ত হয়ে এই দিনে হামাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে ইহুদিবাদ পরাজিত হয়েছে। কি কারণ ভাই ইয়ে ভাই, যে কি মানে কি বললো আসিফ ভাই? ইহুদিবাদ তো পরাজিত হয়ে গেছে, আপনারা কি নিয়ে কথা বলতেছেন এই পর্যন্ত? শোনা গেছে আসিফ ভাই? একদম শোনা গেছে। হ্যাঁ ওকে, তা সামনে আর একটা মজার জিনিস আছে ভাই, একটু একটু দেখেন জঙ্গি বাচ্চা জঙ্গি বলে কি। ইসলামের সাথে হিন্দুত্ববাদ পরাজিত হয়ে পুরো ভারতবর্ষ জুড়ে তারা অবশ্যই তারা পরাজিত হবে। তারা কোনো সন্দেহ আছে আপনাদের? আপনারা তো খবর জানেন, যা সিএনএন বলে, বিবিসি যা বলে, মিডিয়া যা বলে, মিডিয়া বলে মাটির উপরের খবর। আমাদের এই যে জঙ্গির বাচ্চা জঙ্গির কাছে মাটির নিচের খবর আছে, দেখেন ভাই, মাটির নিচের খবর কেমনে দেয়। মাটির উপরে ভাই, টানের মাটির উপরে নাকি মাটির তলে? হুম, দেখছেন ভাই কি মানে ইয়েটা দেখছেন, হ্যান্ড মুভমেন্টটা দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। ছোট স্টাইল। আচ্ছা দেখেন, তারপরে দেখেন কি বলে। বলেন, খন্দকের যুদ্ধ হচ্ছে, গাজায় খন্দকের লড়াই হচ্ছে, আল্লাহর কসম কে বলতেছি। আরেক ইতিহাসের সবচেয়ে বৃহত্তম খন্দকের লড়াই হচ্ছে এখন গাজাতে, আল্লাহর কসম। গাজার মাটিতে শত শত মুজাহিদ ভাইয়েরা সুস্থভাবে সশস্ত্রভাবে তাদের পুরো শক্তিকে সক্ষমতাকে অটুট রেখে তারা ওইভাবে ঠিক আছে এখনো পর্যন্ত। তারা বলেছে আমাদেরকে যে আমরা অপেক্ষা করতেছি গাজার অঞ্চলে গ্রামে গঞ্জে ইসরায়েল ঢুকে পড়ুক, তারপর কিভাবে করবো আপনারা দেখবেন ইহুদিদের কাছে। বাবা কি বললো ভাই এটা? ভাই আসিফ ভাই, মাশাআল্লাহ, আরে মাশাআল্লাহ। দেশকে কিভাবে কি বলছো? ফরাজ ভাই, খুব আমি ভাই, ওকে একটা ভিডিও দেখাই, দেখেন এই যে ইয়াগুলা দেখেন, আমাদের আলেম তো ভাই ওলামাদের এই কথাবার্তা এই একটু শুনি। জঙ্গির বাচ্চা জঙ্গিদের সপক্ষে বলে ভাই ইয়ে করা লাগবে ভাই, টোটাল আমরা একটু ওয়াইপ আলেম আউট, ওলামাদের এটা কথা একটা শুনি। একটাই আছে, এগুলো টোটাল ওয়াইপ আউট। হ্যাঁ জি। বনি ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক কি? বনি ইসরায়েলের সাথে সম্পর্ক হলো বনি ইসরায়েল আমরা ফালতু প্রশ্ন করব। বুঝেন নাই? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বনি ইসরায়েলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো। বনি ইসরায়েলকে ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? ফাকিউল লাউনুহা তাসুম সাফরা। সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে, দেখছেন না? বনি ইসরাইল কারে বলে বুঝছেন এবার? এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে, দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে।
এমন দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা প্রেরণক। চিন্তা করছেন একটা জাতিগোষ্ঠীকে কিভাবে আরো শুনি এই আব্বাসি কি বলে, আব্বাসির কথা তো আরো মারাত্মক, শুনেন। ইহুদিদের দালাল আপনাদের আশেপাশেই তো ভাই, আছে, একটা second। কথা বলেন না? ভাই তাও তো ভাই এই লোক অ্যাটলিস্ট ফারাদ ভাইয়ের মতো জঙ্গির বাচ্চা জঙ্গি বলে নাই, দুষ্টু বলছে খালি। সমস্ত অশান্তির পিছনে তো এরা, সমস্ত অশান্তি তাহলে তো একই, তো কথা তো একই হইলো। আচ্ছা শুনেন, এই আব্বাসির কথা একটু শুনি আমরা। সম্মানিত সুধী, হিটলার মানবতার পক্ষে ভালো কাজ করে গেছে। ইউরোপে প্রচুর পরিমাণ ইহুদিকে আপনার সাইজ করে গেছে, প্রায় 70 লক্ষ ইহুদি। ওগুলো যদি থাকতো তার দুনিয়া এখন বসবাস করা মুশকিল হয়ে যেত, ঠিক কিনা? হলোকাস্টের মাধ্যমে প্রায় 70 লক্ষ ইহুদিকে সে হত্যা করেছে। এটা ইহুদিদের প্রাপ্য ছিল। কি ছিল? হিটলারকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি ইহুদি মারেন কেন, এত মারতেছেন কেন? সে বলেছে, এই পৃথিবীতে প্রত্যেকটা রক্তপাত ও যুদ্ধের জন্য ইহুদিরা দায়ী, সেজন্য আমি তাদের হত্যা করছি মানবতার কল্যাণে। এবং মানবতার কল্যাণে। কিন্তু ফারাজ ভাই, আপনারা কিন্তু ভাইবেন না যে তারা মানে শুধু মারার জন্য মারতেছে। তারা তারা কিন্তু নৃশংস ছিল, তারা অমানবিক ছিল, এগুলো না। মানবতার কল্যাণে তারা গ্যাস চেম্বার ঢুকাইছে। নবী যেমন শান্তি প্রতিষ্ঠার জন্য জবাই করেছেন, ওরকম মানবতার কল্যাণে তারা গ্যাস চেম্বার ঢুকায় বাচ্চাদেরকে মারছে আর কি। কিরে ভাই, মানে 70 লক্ষ ইহুদি মারা হয়েছে, বলতেছে এদেরকে মানবতার কল্যাণে এদেরকে মারা হয়েছে। ভাই এইগুলা কি ভাই? এই হচ্ছে, এবং আরব বিশ্বের আমরা তো বাংলাদেশের এই হুজুরদের বাদ শুনে এইগুলা বলি। আরব বিশ্বের হুজুররা আরো ভয়ঙ্কর কথাবার্তা বলে ভাই। আমি এগুলা মাঝে শুনি যে আরব আরব লোকেরা কি বলে এই ইহুদিদের সম্পর্কে। ওগুলা মাথা নষ্ট হয়ে যাবে ভাই। এগুলা আরো শোনা যায় না। ওগুলা নিচে ইংলিশ সাবটাইটেল দিয়ে দিলে পুরা আপনার পিলে চমকায় যাবে এই কথাবার্তা শুনলে। আপনার কি মনে হবে জঙ্গি বাচ্চা জঙ্গি কথা বলতেছে আসিফ ভাই? আমার কাছে মনে হবে যে এর থেকে জঙ্গি তো আর হওয়া সম্ভব নয়। তো নবী মোহাম্মদরা ছাড়াই গেছে। নবীরাও টেক্কা মেরে দিছে যে জঙ্গিগিরি দিয়া। ঠিক আছে আসিফ ভাই, let's বাচ্চাদের move on স্কুলে, then. ভাই বাচ্চাদের স্কুলে বাচ্চাদেরকে শিখাইতেছে ইহুদি কিভাবে জবাই করতে হবে। এটা বাচ্চাদের স্কুলে এটা শিখাই। তো ঈশার মধ্যে মানে আপনার প্যালেস্টাইনে ওই একই জিনিস শেখানো হয়। আমি এটা একটা ভিডিওতে দেখছি ভাই। ওদের আসলেই ওদের ইসের ভিতরে আছে। বাচ্চাদের স্কুলে আইসা বাচ্চাদেরকে শিখাইতেছে কিভাবে ইহুদি জবাই করতে হবে ভাই। মানে কল্পনাতীত ব্যাপার। এটা কিভাবে সম্ভব এই জিনিস একটা, মানে এই বর্তমান বিশ্বে পৃথিবীতে থাকা কিভাবে সম্ভব আমি জানি না। এই টাইপের জঙ্গি, এবং বাচ্চারাও সেগুলো খুবই উৎসাহের সাথে মানে পুতুল বারবি ডল নিয়া তারা বলতেছে যে বারবি ডল ধইরা এভাবে বলতেছে যে এটা মনে করো এটা ইহুদি, হ্যাঁ এখন কি করবা তুমি? বলে এই যে এটা ধরে এইভাবে আমি জবাই করব। ভাই মানে ভাই আপনি এরকম বহু ভিডিও পাবেন যেটার মধ্যে হচ্ছে আপনার প্যালেস্টাইনে কি করে প্যালেস্টাইন বাচ্চাগুলো দিয়ে আপনার স্ট্যাবিং অ্যাটাক করায় আর কি। বা ধরেন 12-13 বছর এরকম এরকম বাচ্চাদের দিয়ে ছুরি দিয়ে পাঠায় দেয় আইডিয়াল সোলজারের গায়ে হিট করার জন্য। খুবই মর্মান্তিক ভাই। এদেরকে ভাই রাফিদ ভাই, আমরা তো খুবই দুঃখিত যে আমরা এই সমস্ত জঙ্গির বাচ্চা জঙ্গিগুলাকে সমর্থন করতে পারছি না ভাই। আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। যদি আমরা চাই যে সেখানে শান্তি আসুক, ২ দেশ পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাস করুক। কিন্তু এইখানে একমাত্র সমস্যা যারা তৈরি করতেছে, সেই সমস্যা কারা তৈরি করতেছে সেটা আপনিও ভালোভাবে জানেন, আমরাও ভালোভাবে জানি। সুতরাং সমস্যাটা কি সমাধান করতে হবে ভাই। হুদাই কান্নাকাটি না কইরা যে অমুকদেরকে কেন মারতেছে তমুক, এগুলা কান্নাকাটি না কইরা কিন্তু সমস্যাটা ভাই কিভাবে সমাধান ওয়ার করা যায় ক্রাইমস গুলা কি কন্ডেম করবেন আপনারা? মানে আমি বুঝছি খারাপ, হামাস খারাপ, জঙ্গির বাচ্চা জঙ্গি, আমিও বুঝছি, কিন্তু মানে ইসরায়েলকে কি একদম পুরা একদম পিওর এটা কি আমরা ফেরেশতা অলরেডি টাইপের? বলি নাই? এটা না এটা বলছেন, কিন্তু আপনাদের কোথাও তো মানে মানে বলার টাইমে বলেন না যে ইসরায়েল এগুলো করছে, আরো এভাবে না করে মানে বেটার ওয়েতে হ্যান্ডেল করা যেত। যাই হোক, বেশি একটু ডিসপ্রপোর্শনেট রেসপন্স ছিল।
এগুলো তো ভাই আপনার কখনো দেখিনি, মানে কোনো ওয়ার ক্রাইম তো মেনশনও করে না। 2 দিন আগে যে রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স মেরে ফেলছে, বলে ভিতরে নাকি হামাস ছিল, পরে ভিডিও ফুটেজটা বের না হলে তো বোঝাও যেত না। এটা নিয়ে মিথ্যা বলছে, ব্লেটেন্টলি মিথ্যা বলছে, মিডিয়াতে এসে বলে যে লাইট টাইট অফ করা ছিল, হামাসের গাড়ি ছিল, মেরে ফেলছি, রেড ক্রিসেন্টের গাড়ি। তো এটা হইলো আবার কয়দিন আগে ওই যে এরকম করে এর থাকলে জন্য ফ্লাওয়ার দিতে এসে, এরকম করে থাকলে সেটার যদি আমরা তথ্য প্রমাণ পাই, সেটা যদি প্রমাণিত ওটা তো হয়, আছে তাহলে ভাই, আপনি আমাদের সার্চ ভাই করেন, আমি তো এমনি আসিনি, আপনি রাফিদ ভাই সার্চ আমার করেন কথাটা শেষ পাবেন। করতে দেন, কথাটা শেষ করতে দেন, একটু কথাটা শেষ করতে দেন। এরকম যদি আমাদের কাছে তথ্য প্রমাণ আসে, ভাই ইসরায়েল তো আমাদেরকে পয়সা দিচ্ছে না যে আমরা, বা আমরা তো ইসরায়েলের ইহুদি বাদে আমরা অন্ধবিশ্বাসীও তো না। সেটা মনে করারও তো কোনো রিজন আমি পাচ্ছি না, যে আপনার কাছে কেন এটা মনে হচ্ছে যে আমরা অন্ধভাবে ইসরায়েল যাই করুক না কেন আমরা অন্ধভাবে ইসরায়েলকে সমর্থন দিয়ে যাব। সেই ধরনের কোনো অবস্থানও তো আমাদের নাই ভাই। আমরা কেন ইহুদিদেরকে সমর্থন দিতে যাব? যদি তারা কোনো অন্যায় করে, তাহলে কেন হুদাহুদি কেন আমরা তাদেরকে সমর্থন দিতে যাব? যদি তারা অন্যায় করে থাকে সেটাকে তো আমরা অন্যায় হিসেবেই সাব্যস্ত করব। কিন্তু আমরা যেটা চাচ্ছি যে মুসলিমদের মধ্যে থেকে যখন অন্যায়গুলা হবে, তখন সেটাও অন্যায় হিসেবেই সাব্যস্ত করা হোক। তাহলে নিরপেক্ষ দৃষ্টিতে আমরা এই পুরা পরিস্থিতিটা বিচার করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা সবাই নিরপেক্ষ না হব, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। ফারাজ ভাই, আমার আজকে টাইম শেষ হয়ে গেছে। আমি তাহলে ফারাজ ভাই বিদায় নেই নাকি? ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ, যুক্ত থাকার জন্য তাহলে ধন্যবাদ ভালো আসিফ থাকেন ভাই। সবাই। গুড নাইট।